হ্যালো বন্ধুরা, তো আজকে নিরামিষ রেসিপি করতে চলেছি। যেহেতু আছে সোমবার, তা নিরামিষ রেসিপিটা কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, সব রকম সবজি এখানে কেটে নিয়েছি। এখানে সবজি আছে তোমার পটল আছে, তারপরে সজনা, আলু, গাজর সবকিছু দিয়ে একটা মিশালি রসা তরকারি করব। তো দেখো আমার সবকিছু আইটেম রেডি। এই দেখো পটল, টমেটো, গাজর, তারপরে তোমার সজনা, আলু, তারপর এখানে লঙ্কা বাটা ছিল আর আদা বাটা ছিল। আর এখানে আছে বেগুন ভাজবো, তাই বেগুনটাকে আমি মেখে রেখে দিয়েছি লবণ হলুদ দিয়ে। আর এদিকে আমার ভাত হয়ে গেছে। তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। তো তেল গরম হতে বসিয়ে দিয়েছি, বেগুনগুলো আমি একে একে ভেজে নেব। তার পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর অনেক ভালোবাসা। আমার পাশে থেকো এভাবেই, আমিও সকলের পাশে আছি। তো ভিডিওটা স্কিপ করো না, এটাই বলবো। ভিডিওটাকে কেউ টেনে টেনে দেখবে না, তাহলে পরে ভালো লাগবে না তোমাদেরও। ভিডিওটাকে দেখতে থাকো, মজা লাগবে তোমাদেরও, ভালোও লাগবে আশা করি। তো আমার রান্নাগুলো তো তোমরা বলছোই ভালো হচ্ছে, তাহলে স্কিপ করে দেখো না, একটু ভালো করেই দেখিও। যখন ভালো লেগেছে আমার রান্নাগুলা, তাহলে আমি আরো চেষ্টা করব আরো ভালো করার, রান্না করার। ঠিক আছে? তা আরো আমি এক একদিন এক এক রকম রান্না তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। তাহলে পরে আমি নিত্যদিনের আরো যদি নতুনত্ব কিছু রান্না করে থাকি অন্যদিন, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে? একটু ভিন্ন ধরনের যদি কিছু রান্না করে থাকি, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ করো না এই জন্য। ঠিক আছে? দেখতে থাকো তাহলে। আর সবাই কেমন আছো বলো? সবাই ভালো আছো তো? সবার পরিবারে সবাই ভালো আছো তো? সেগুলা তো তোমাদের সঙ্গে আর গল্প করা হচ্ছে না আমার। তো এই ভিডিওর মাধ্যমেই তোমাদের কাছে শুনতে চাইছি। সবাই আমাকে কমেন্ট করে জানাবে সবাই কেমন আছো না আছো। ঠিক আছে? আমি তো দেখতেই পাচ্ছ কেমন আছি। তোমাদের সঙ্গে এই যে ভিডিও দিচ্ছি, এর মাধ্যমেই তোমরা বুঝে নাও যে আমি তো কেমন আছি না আছি। আমি আছি, মোটামুটি ভালোই আছি, আমি খারাপ নেই। তুমি আর সবাই কেমন আছো অবশ্যই, যে ভিডিওটা দেখবে অবশ্যই সবাই কিন্তু জানিও তোমরা সকলে কেমন আছো না আছো। ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকো। আমার একে একে কিন্তু সব বেগুন ভাজা হয়ে গেল। আমি উল্টে পাল্টে বেগুনগুলো ভেজে নিচ্ছি। তো দেখো উল্টে পাল্টে বেগুনগুলাকে ভালো করে ভেজে নিচ্ছে আমি। তো আমার বেশিরভাগ বেগুন ভাজা হয়ে গেছে, আর একটাই বাকি আছে। এইটা ভাজা হয়ে গেলে পরে আমি তরকারিটা বসিয়ে দেব। তেল তেলা কড়াই থাকলে যা হয় আর কি, উল্টানো যায় না। আমার তো খুবই অসুবিধা হয় এইভাবে উল্টাতে। তাও একটু কষ্ট মষ্ট করে করছি, তার মধ্যে এক হাতে মোবাইল ধরা আছে। আরো বেশি কষ্ট হয়ে যায় মোবাইল এক হাতে ধরে ভিডিও করা, খুবই অসুবিধাজনক। মানে ঠিক মতন অনেক সময় অনেক কিছু দেখিয়ে উঠতে পারি না তোমাদেরকে, এই এক হাতে মোবাইল ধরে থাকার জন্য। তো তোমরা এভাবে একটু দেখো আমার ভিডিওটা কষ্ট করে। তো দেখো আমার এটাও বেগুন ভাজা হয়ে গেল। বেগুন এনা ছিল যেহেতু বাজার থেকে, তো এই বেগুনটাই ভেজে নিলাম। তো দেখো ভালোই লাগছে হয়তো তোমাদেরও ভিডিওটা। দেখতে থাকলে পরে বুঝতে পারবে ভালো হলো না খারাপ হলো, অবশ্যই কমেন্ট। দেখো আমার বেগুনটা প্রায় ভাজা হয়েই গেছে। এবার আমি নামিয়ে নিব এটা। এই পর্যন্ত আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ভালোবাসা জানাই। গোটা ভিডিওটা যে তোমরা ভালো করে দেখছো, এইটা ভেবেই তোমার মনটা আনন্দে ভরে উঠতেছে বলো। আমার মনটা যে কি আনন্দ পাচ্ছি সেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। ভিডিও দেখলে পরে খুব আনন্দ পাই, খুব আনন্দ পাই।
খুবই আনন্দ। সেটাই আনন্দ আর ধরে রাখা যায় না। তো দেখো আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি ৫ ফোড়ন। যেহেতু মিশালি তরকারি করব, তাই একটু ৫ ফোড়নটা দিলে পরে স্বাদ হয়। একে, একে আমি সবজিগুলা দিয়ে দিচ্ছি, দেখতে থাকো। ১ম এ দিয়ে দিলাম আলু। আলু দিয়ে ভালো করে আগে নেড়েচেড়ে নিব। তারপরে আর যেগুলা সবজি দিব সব এক, এক করে নেড়েচেড়ে নেব। নাহলে পরে তেল যাতে সবকিছুর মধ্যে লেগে যায়। নাহলে পরে তো তরকারির মধ্যে তরকারিটা লেগে যাবে কড়াইয়ের মধ্যে। ভালো করে নেড়েচেড়ে না নিলে। তো দিয়ে দিলাম আমি তারপরে গাজর। এবারও ভালো করে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি আলু আর গাজরটা। মানে যখন যেটা সবজি দিচ্ছি সেই সবজিগুলো আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন, কেমন করে করছি। এভাবে করে দেখো। আশা করি তোমাদেরও ভালোই লাগবে। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবচেয়ে বড় কথা সকলে তোমরা কেমন আছো সেটাও অবশ্যই জানাতে ভুলবে না। আর দিয়ে দিলাম এখানে আমি পটল। সবই আমি নেড়েচেড়ে নিচ্ছি। দেখতে থাকো। সবই নেড়েচেড়ে নিচ্ছি ভালো করে। এখনো এর মধ্যে কিন্তু মশলাপাতি কিছুই পড়েনি। জাস্ট আমি তেলের মধ্যে ফোড়নটা দেওয়া হয়েছে, সেইখানে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এক, এক করে সব সবজি দিয়ে। এরপর দিয়ে দিলাম আমি টমেটো। তোমাদের সবই দেখিয়ে দিয়েছি কি, কি সবজি আমার কেটে রাখা আছে রেডি। সেগুলো আমি এক, এক করে দিচ্ছি আর নেড়েচেড়ে নিচ্ছি। দেখো ভিডিওটা স্কিপ করো না। ভালোই লাগবে তরকারিটা। মিশালি তরকারি কার, কার পছন্দ এটাও জানিও। আর সবাই কেমন আছো এটাও অবশ্যই জানাবে কিন্তু। আমার খুব জানার ইচ্ছে। অনেকদিন ধরে তোমাদের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারছি না। আর দিয়ে দিলাম সজনা। সবই আমার দেওয়া হয়ে যাচ্ছে। এবার ভালো করে নেড়েচেড়ে নিব। তারপরে এক, এক করে যা, যা মশলাপাতি দেওয়ার সব দিয়ে দিব। কি দিচ্ছি না দিচ্ছি মশলাপাতি সবটাই তোমাদের সঙ্গে দেখাবো। তোমরাও এইভাবে করিও। এটাই বলবো। তাহলে পরে তোমাদেরও আশা করি ভালোই লাগবে খেতে। অতটাও খারাপ লাগবে না খেতে। বুঝতে পারছো? নিরামিষ দিনে এরকম রান্না খেতে ভালোই লাগবে। দেখো পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম। আর হলুদ দিয়ে দিলাম। তারপরে সব পরিমাণ মতন আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর আদা তো কিসে রাখা ছিল সেই আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে দেবো। আর লঙ্কাটাও দিয়ে দিলাম, লঙ্কা বাটাটাও। তা আমি এখানে কোনো আর এক্সট্রা কোনো লঙ্কার গুঁড়ো দিইনি। ঠিক আছে? এতেই আমার অনেকটাই ঝাল হয়ে যাবে। লঙ্কাটা ভালোই ঝাল ছিল। মানে এবার যে লঙ্কাগুলো এনেছে না ভালোই ঝাল, বুঝলে? এই জন্যই বললাম কথাটা। যে লঙ্কার গুঁড়ো আর এক্সট্রা করে দিইনি। তো পরে একটু সামান্য দিয়ে দেবো ভাবছি। তোমার ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু জাস্ট কালারটা হওয়ার জন্য একটু দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। ওটা জাস্ট কালার হওয়ার জন্যই দিব। আর কিছু না। আর ঝাল হওয়ার জন্য তো লঙ্কা বাটা দিয়েই দিলাম। এই যে অল্প একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে জাস্ট কালারটা একটু সুন্দর হবে এই জন্য দিলাম। তাও দিয়েছি সামান্য। দেখতেই পেলে কতটুকু দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কতটুকু পরিমাণ কি মসলা দিলাম না দিলাম। কারণ তোমরা ভালো করে জানো আমি কম মসলা দিয়েই রান্না করি। এটাই আমার মানে কি বলবো জানি না। এখন তোমরা কি মনে করো এই কম মসলা দেওয়াটাকে? সবাই তো মসলা দিয়ে করে। আমি একটু নাই কম মসলা দিয়ে করলাম। তো তোমরাও এরকম কম মসলা দিয়ে রান্না করে খেয়ে দেখো কেমন লাগে। তো দেখো আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জল। এবার ঢেকে দেব।
ভালো করে ফুটবে। ভালো করে ফুটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিয়ে দিয়েছি। ঢেকে দিলাম। তো দেখো ফুটা শুরু করে দিয়েছে। সবটাই দেখতে পাচ্ছি। আর তোমরাও দেখতে পাচ্ছ ভিডিওটা যারা ফুল ওয়াচ করতেছো তারা তো ভালো করেই দেখতেছো রান্নাটা কিভাবে করছি না করছি। রান্না করে কে কেমন ভাবে দেখছো। কারণ সব বন্ধুদের তো আর আমি চিনি না। অনেক অজানা বন্ধুরাও এসে কমেন্ট করছো। তো ওই জন্য বললাম সকলেই কেমন আছো না আছো অবশ্যই জানাবে কমেন্ট করে আমাকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের রান্না আমার এইটুকুনি। সাথে বেগুন ভাজা আগেই দেখিয়ে দিয়েছি। বেগুন ভাজাও রেডি হয়ে গেছে। এই তরকারিটা হয়ে গেলে আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। তো সব মিলিয়ে কেমন লাগলো দেখো আমার রান্না একদম কমপ্লিট। টাটা।